আমি আশিক। আজকে তোমাদের যে বিষয়ের উপর আলোচনা করা হবে সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার এইচএসসি পরীক্ষাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকে এই গ্রামারটা দেখে অনেক ভয় পায়, তবে এটা অনেক সহজভাবে বোঝানো যায়। মডিফায়ার কাকে বলে, মডিফায়ার কি জিনিস, এটাকে তোমাকে জানা লাগবে। মডিফায়ার মানে আসলে পরিবর্তন করা। দেখো আজকে শীতকালে যদি আমি টুপিটা পরি তাহলে কি আমার পরিবর্তন একটা আসবে। যদি একটা ছেলেকে শাড়ি পরায় দেয় তাকে একটু মেয়ে মেয়ে লাগবে। তার অর্থাৎ কি মডিফায়ার মানে কি কোনো কিছুকে পরিবর্তন করা। এটা পরিবর্তন করা, চেঞ্জ করা। মানে একটা মোটরসাইকেলের সামনে যদি হেলমেট রাখা যায় তার মানে এগুলো একটু চেঞ্জ হয়ে গেল। কোনো কিছু পরিবর্তন করাই হলো মডিফায়ার। যে কোনো কিছু পরিবর্তন করে তাকেই বলা হবে মডিফায়ার। এই ঘরটা যদি একটু রং করা হয় তাহলে এটা মডিফায়ার হয়ে যাবে। মডিফায়ার বলতে বোঝায় যে কোনো কিছু চেঞ্জ করা বা পরিবর্তন করা। খেয়াল রাখি আমরা, মডিফায়ার যে কোনো কিছু পরিবর্তন করে, যে কোনো কিছু মানে যে ওয়ার্ড কোনো কিছু পরিবর্তন করে তাকে বলা হবে মডিফায়ার। যদি একটা সেন্টেন্সে বলা হয় হি ইজ এ গুড বয়, গুড বয় যদি বলা হয় দেখো তোমরা হচ্ছে সে খুব ভালো ছেলে। এবার যদি বলা হয় হি ইজ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে। আগে ছিল ভালো ছেলে, পরে হলো কি সে খুব ভালো ছেলে। তাহলে এখন দেখো আগেটা ছিল সে ভালো ছেলে, পরেরটা খুব ভালো ছেলে। অবশ্যই কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে খুব কথাটা সেন্টেন্সকে জোর দিয়ে বোঝাচ্ছে, অর্থাৎ ভেরি হচ্ছে এখানকার একটা মডিফায়ার। তাহলে যে কোনো বাক্যকে চেঞ্জ করে দিচ্ছে, অর্থ জোর বাড়াচ্ছে, কমাচ্ছে, সেটা হলো কি মডিফায়ার। এখন যে সকল নিয়মগুলো মডিফায়ার হিসাবে বসে সেগুলো আমরা এখন বোর্ডে লিখে দেখব। প্রথমে আমি লিখেছি এখানে কিছু আগে থেকে লিখে রাখছি। দেখো লেখা আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব। তাহলে ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব। এর অর্থ কোন সময় তে হয়, অন্তঃস্থয়কার হয়, ইতে হয়। যেমন এরকম বলা হয় তুমি আমাকে ভালোবাসতে, তুমি আমাকে ভালোবেসে চলে যাও, তুমি আমাকে ভালোবাসিতে, এরকম এক কথায় কোনো ক্রিয়া শেষে যখন তে অন্তঃস্থয়কার ইতে আসবে তখন সেটাকে বলা হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিছু দেখি। ইনফিনিটিভ হতে হলে সর্বপ্রথম তোমাদের টু প্লাস ভার্ব নিয়ে আসতেই হবে। হি হেল্পস হিজ মাদার, সে তার মাকে সাহায্য করে। আবারও বলি হি হেল্পস হিজ মাদার, সে তার মাকে সাহায্য করে। ব্র্যাকেটে বলা আছে মডিফাই উইথ ইনফিনিটিভ। যখনই বলা হয় মডিফাই উইথ ইনফিনিটিভ তখন আগে তোমাকে মাথায় রাখতে হবে এখানে টু প্লাস ভার্ব বসবে। এখন টু প্লাস ভার্ব বসবে, দেখো আর অবশ্যই ব্র্যাকেটের পরে একটা ওয়ার্ড থাকতে হবেই। যখন ইনফিনিটিভ বলবে ব্র্যাকেটের পরে একটা নাউন থাকতে হবে, নাউন বা প্রোনাউন থাকতে হবে। তাহলে কি আলাদা তার মাকে সে কি করতে বললো? খাবার হয় রান্না করতে বললো, নাই খাবার সংরক্ষণ করতে বললো, না হয় খাবার টেস্টি ভাবে রান্না করতে বলবো। মানে কি হবে? হি হেল্পস হিজ মাদার টু কুক, অথবা টু প্রিপেয়ার দাও, টু প্রিপেয়ার। তাহলে কি দাঁড়ালো? সে তার মাকে খাবার প্রস্তুত করতে বললো, যে করতে। টু প্রিপেয়ার অর্থ প্রস্তুত করতে। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? মডিফায়ার আগে ছিল হি হেল্পস হিজ মাদার, সে তার মাকে সাহায্য করলো। কি করতে সাহায্য করলো? খাবার তৈরি করতে। তাহলে মডিফায়ার বলতে বোঝাবে টু প্লাস ভার্ব কে বোঝাবে। তারপরে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ বলতে বোঝায় টু প্লাস ভার্ব প্লাস এক্সট্রা ওয়ার্ড। ইনফিনিটিভ ফ্রেজ যদি হতে হয় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা টু প্লাস ভার্ব প্লাস এক্সট্রা ওয়ার্ড বসানো লাগবে। সবথেকে আরো সহজ কথা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ যখন বলবে ব্র্যাকেটের পর পর একটা ফুল স্টপ থাকবে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? ওখানে টু দিতে হবে, দিলাম টু। সাকিব আল হাসান, সাকিব আল হাসান সাহায্য করলো, হেল্পস সাহায্য করে তার টিমকে। কি করতে সাহায্য করে? টু উইন। টু উইন হলো জিততে সাহায্য করে। টু প্লাস ভার্ব যদি যোগ করি আমাদের হবে হচ্ছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ হচ্ছে এখানে তোমার ইনফিনিটিভ সাইনি। এখানে শেষ আমাদের মডিফাই উইথ ইনফিনিটিভ ফ্রেজ। মডিফাই উইথ ইনফিনিটিভ ফ্রেজ অর্থাৎ এখানে টু প্লাস ভার্ব বসানোর পরেও একটা এক্সট্রা ওয়ার্ড বসাতে হবে। সেই একটা কেন অনেক ওয়ার্ড হতে পারে। তাহলে সাকিব আল হাসান হেল্পস দ্য টিম টু উইন দ্য গেম। টু উইন দ্য গেম অথবা ম্যাচ হবে। তাহলে দেখো একটু ইনফিনিটিভ ফ্রেজ বলতে কি বোঝায়? টু প্লাস ভার্ব, প্রথম কথা ঠিক আছে টু প্লাস ভার্ব আছে, তারপর একটা এক্সট্রা ওয়ার্ড আমার দ্য গেম অথবা দ্য ম্যাচ দিয়েছে। এইভাবে যদি কোড করা কোনো অ্যানসার ভুল হবে না। এবার 3 নাম্বার রুল, এটাকে বলা হয় পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল যাই বলুক তোমাদের মডিফায়ার ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল করলেই হবে। পার্টিসিপল অনেক প্রকার আছে, প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে, ফিউচার পার্টিসিপল আছে, কিচ্ছু লাগবে না তোমাদের।
শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল জানলে তোমাদের ইন্টারভিউয়ের জন্য আমার মনে হয় এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝায় মনে রাখো ভার্বের সাথে আইএনজি। তাহলে একটু বিষয়টা খেয়াল রাখো যে প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি। প্রেজেন্ট পার্টিসিপল হতে হলে অবশ্যই মনে রাখতে হবে যে ভার্বের সঙ্গে আইএনজি, যেমন গো প্লাস আইএনজি গোইং, ডু প্লাস আইএনজি গোইং, তারপরে প্লে প্লাস আইএনজি প্লেইং, আর এরকম অনেক কিছু। এক কথায় ভার্বের সাথে আইএনজি হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করবে। হ্যাঁ, জিরান্ডের কাজও করে, তবে জিরান্ড তোমাদের লাগবে না, সে জিরান্ড পরবর্তী ক্লাসে দেখতে পাবো তোমরা। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই স হিম, আমি তাকে দেখি। পরীক্ষায় বলেছে, এখানে শর্টকাটে লিখেছি তোমাদের জন্য, এখানে হবে প্রি মডিফাই দা নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, তাই হওয়া উচিত ছিল। কিন্তু আমি শর্টকাটে লিখেছি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই গ্যাপে যখন প্রেজেন্ট পার্টিসিপল বলছে, তাহলে অবশ্যই বুঝতে হবে এখানে কি বসবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি তাকে দেখলাম ঘুড়ি, ঘুড়ি কি করে, হয় বানাচ্ছে না হয় উড়াচ্ছে, কোনো কিছু হবে, হয় আকাশে উড়াচ্ছে না হয় বানাচ্ছে। যদি বানানো হয় তাহলে হবে মেকিং, আর যদি হয় ফ্লাইং তাহলে উড়াতে ফ্লাইং। তাহলে আমি তাকে দেখে, সরি এখানে এ হবে, তাহলে আমি তাকে দেখলাম একটি ঘুড়ি উড়াতে, অথবা আমি তাকে দেখলাম একটা ঘুড়ি বানাতে, তাহলে হচ্ছে তৈরি করতে যাকে বলা যাবে। তাহলে আই স হিম, আবারও বলছি প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝায় যে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি চলে জিরান্ডের কাছে করে, প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে। তবে এই যখনই মনে রাখবা প্রেজেন্ট পার্টিসিপল বলবে তখন নিঃসন্দেহে ভার্বের সাথে একটা আইএনজি করবে। আই স হিম, আমি তাকে দেখি, এ কাইট, একটি ঘুড়ি, একটি ঘুড়ি কি করতে দেখছো, হয় উড়াতে দেখছো না বানাতে দেখছো, তাহলে হয় মেকিং না হয় ফ্লাইং। 4 নম্বর নিয়ম, নাউন অ্যাডজেক্টিভ। আমরা জানি সবাই পৃথিবীতে নাউনের আগে যা বসে তাই অ্যাডজেক্টিভ। যেমন দেখো আমার নাম আছে আশিক মাহমুদ, আশিক মাহমুদ, এখানে কিন্তু আশিক আছে অ্যাডজেক্টিভ। অনেকে হয়তো ভাববে চলে আশিক আবার কি হবে অ্যাডজেক্টিভ হবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, অনেক টিচার আছে সাহায্য দিতে পারো। আশিক মাহমুদ, মাহমুদ একটা নাম, আবার নামের পূর্বে আবার আশিক একটা নাম। যখন নামের পূর্বে কোনো নাম বসবে সেটাও অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে নাউনের পূর্বে যদি কোনো নাম বসে, নামের পূর্বে যদি কোনো নাম বসে তাহলে সেটাকে বলা হবে নাউন অ্যাডজেক্টিভ। আর নাউন অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়, নামের পূর্বে নাম। তাহলে আশিকের নাম, মাহমুদের নাম, মাহমুদের আগে আশিক বসছে, আশিক হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এবার খেয়াল রাখি নাউন অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যখন নাউন বসবে তাকে বলা হবে নাউন অ্যাডজেক্টিভ। দেখো কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, হ্যাজ রিটেন লিখেছেন, ম্যানি, প্রচুর, প্রচুর কি লিখেছেন, প্রচুর কি লিখেছেন, ইংরেজি সাহিত্য না বাংলা সাহিত্য? অবশ্যই কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য বেশি লিখেছেন। তাহলে দেখো লিটারেচার নাউন, লিটারেচার কিন্তু নাউন, লিটারেচার হবে এখানে ম্যানি আছে, লিটারেচার নাউন, লিটারেচার নাউন। আবার এর আগে বলছে কি নাউন অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে নাউনের আগে যদি নাউন অ্যাডজেক্টিভ বসাতে হয় তাহলে কি হবে, সে প্রচুর কি লিখেছে, বাংলা সাহিত্য। এখানে বেঙ্গলি সাহিত্য অথবা বাংলা সাহিত্য, বাংলা অথবা বেঙ্গলি। 5 নম্বর নিয়মে বলা আছে অ্যাপোজিটিভ। হ্যাঁ, অ্যাপোজিটিভ জিনিসটা কি আগে একটু ব্যাখ্যা করি। অ্যাপোজিটিভ হলো কোন মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য। যদি বলা হয় হাসান ইজ এ বয়, হাসান ইজ এ বয়, ওর সম্বন্ধে তথ্যটা কি হবে, সেটা স্টুডেন্ট, তাই আগে স্টুডেন্ট দিলে হবে। যেমন কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার পয়েট, ওর সম্পর্কে অতিরিক্ত তথ্য কি ক্রেডিবল পয়েট, সে আমাদের বিদ্রোহী কবি। তাহলে অ্যাপোজিটিভ বলতে বোঝায় যে নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য। আর এটা বোঝার সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখবা যে গ্যাপের দুই পাশে দুটো কমা থাকবে, এখানে একটা কমা এখানে একটা কমা। দেখো বারাক ওবামা, বারাক ওবামা ওয়াজ আমেরিকান প্রেসিডেন্ট, বারাক ওবামা ওয়াজ আমেরিকান প্রেসিডেন্ট, এটা কোনো ভুল বাক্য না। আমি আগেই বলেছি মডিফাই মানে বাক্য ভুল না, বাক্য ঠিকই আছে, তাকে সামান্য কিছু পরিবর্তন করা যেতে পারে, সেটাকে বলা হবে মডিফাই। তাহলে মডিফাই মানে আবারও বলছি পরিবর্তন করা। তাহলে বারাক ওবামা ওয়াজ আমেরিকান প্রেসিডেন্ট, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে বলতে কিছু বসাতে হবে, গ্যাপে বলেছে মনে করো বলেছে অ্যাপোজিটিভ বসাও, গ্যাপে বলেছে অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ মানে কি অতিরিক্ত তথ্য। এখন বারাক ওবামা সম্পর্কে তোমার কি মনে হচ্ছে, স্মার্ট প্রেসিডেন্ট, তুমি দিতে পারো।
স্মার্ট পারসন দিতে পারো, এটা স্মার্ট পারসন দিতে পারো। তারপরে দিতে পারো সে খুব কালো মানুষ, ব্ল্যাক ক্যাসল, CASTLE, ব্ল্যাক ক্যাসল, CASTLE, ব্ল্যাক ক্যাসল মানে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়। তাহলে ব্ল্যাক ক্যাসল কি কৃষ্ণাঙ্গ সম্প্রদায়, দিতে পারো ব্ল্যাক ক্যাসল স্মার্ট পারসন। এই যে বারাক ওবামা সম্পর্কে কিন্তু এগুলো অতিরিক্ত তথ্য। তাহলে অ্যাপোজিটিভ বলতে কি বোঝায়, কোন বাক্যের সাবজেক্ট সম্পর্কে অন্য কোন তথ্য দেওয়াকে বলা হবে অ্যাপোজিটিভ। এবার অ্যাডভার্বের ব্যবহার আবার দুই প্রকার, অ্যাডভার্ব এর ব্যবহার দুই প্রকার, দেখো খেয়াল রাখো, আমি লিখেছি ডাউন টোনার আর ইন্টেনসিফায়ার। আরো অনেক প্রকারের অ্যাডভার্বের ব্যবহার আছে, সেগুলো তোমাদের লাগবে না। ডাউন টোনার আর ইন্টেনসিফায়ার, ডাউন টোনার মানে গুরুত্ব কমিয়ে দেয়, আর ইন্টেনসিফায়ার মানে গুরুত্ব বাড়িয়ে দেয়। তাহলে কোনগুলো গুরুত্ব কমিয়ে দেয়, হার্ডলি, স্কার্সলি, এগুলোর অর্থ একদমই না। যদি বলা হয় সেই মেয়েটা খুব পড়াশোনা করে, যদি কেউ ইংলিশে ভাবে বলে যে শি রিডস হার্ডলি, অনেকে ভুলবশত বলে থাকে যে আমার মেয়ে হার্ডলি পড়াশোনা করছে। হার্ডলি মানে কিন্তু একদমই না, তার মানে কি দাঁড়ালো, আমার মেয়ে একদমই পড়াশোনা করতেছে না। তাহলে হার্ডলি আর স্কার্সলি এগুলা নেগেটিভ ওয়ার্ড, এগুলো অর্থ একদমই না, সেন্টেন্সের গুরুত্ব কমিয়ে দেয়। তো ডাউন টোনার এই দুটো মনে রাখলে হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএস এর জন্য। তারপরে ইন্টেনসিফায়ার গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়, ভেরি, শিওরলি, রিয়েলি, এগুলো সেন্টেন্সের গুরুত্ব বাড়িয়ে দেয়। কিভাবে বাড়িয়ে দেয়, আমি আগে বলেছি যে হি ইজ এ বয়, এটা হি ইজ এ গুড বয়, এই সেন্টেন্স কিন্তু কখনো ভুল না। আমি বলেছি মডিফাই মানে পরিবর্তন করা, সেন্টেন্স ঠিকই ছিল, তুমি একটু রং চং লাগালে যেটা হবে সেটা হচ্ছে মডিফায়ার। তাহলে কেমন মডিফায়ার, সে এবার শি ইজ ড্যাশ, ব্র্যাকেটে বলেছে মডিফাই করতে হবে ইন্টেনসিফায়ার দিয়ে। ইন্টেনসিফায়ার মানে কি, গুরুত্ব বাড়িয়ে দিবে সেটা। আর মনে রাখবা যেখানে ইন্টেনসিফায়ার বলবে তোমরা একদম চোখ বুঝে ভেরি বসাবা, অন্যগুলো বসালে হবে, হবে না তা নয়। তাহলে দেখো যদি বলা হয় শি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমতী। এখন যদি বলা হয় শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তাহলে কিন্তু গুরুত্ব অবশ্যই বাক্যের বেড়ে গেল। তাহলে ভেরি ইন্টেনসিফায়ার, কেন ইন্টেনসিফায়ার, যেগুলো গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়। আগে বলছিলাম সে মেধাবী, পরে বললাম সে খুব মেধাবী, দেখো বাক্যের গুরুত্ব অবশ্যই বাড়িয়ে দিচ্ছে। এবার ডাউন টোনার, যেগুলো সেন্টেন্সের গুরুত্ব কমিয়ে দেয়। দেখো যদি বলা হয় শি রিডস, আর ডাউন টোনার বললে তোমরা একটা ওয়ার্ড বসাবা, হার্ডলি। মনে রাখবা কেউ যদি বলে শি রিডস হার্ডলি, এর অর্থ হচ্ছে সে একেবারেই পড়াশোনা করে না। কিন্তু অনেকে ভাবতে পারো শি রিডস হার্ডলি অর্থ সে খুব পড়াশোনা করে, সে কঠোরভাবে পড়াশোনা করে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, এর অর্থ হবে সে একেবারেই পড়াশোনা করে না। এটা হচ্ছে 7 নম্বর রুল। প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ বলতে বোঝায়, আমি আগে বলেছি কোনো কিছু ফ্রেজ মানে ভাববা যে ওই অরিজিনাল জিনিসের সঙ্গে আরো এক্সট্রা কিছু লাগাতে হবে। দেখো প্রিপজিশন প্লাস এক্সট্রা ওয়ার্ড, এটাকে বলা হবে প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপজিশনের সঙ্গে কোনো এক্সট্রা ওয়ার্ড লাগালে হয়ে যায় প্রিপজিশনাল ফ্রেজ। যখনই পরীক্ষায় বলবে যে প্রিপজিশনাল ফ্রেজ, তখন তোমাকে ভাবতে হবে যে অবশ্যই অবশ্যই এর শেষে একটা ফুল স্টপ আছে, এর শেষে একটা ফুল স্টপ আছে। হ্যাঁ, তাহলে কি হবে, হি রিডস মোর, সে পড়াশোনা করে। আমরা জানি প্রিপজিশন কোনগুলো, ইন, ফর, অফ, অ্যাবাউট, টু, বিকজ, আফটার, অনেক আছে প্রিপজিশন। এখন আমরা বুঝি প্রিপজিশন, সে পড়াশোনা করে, কেন, কিসের জন্য, ফর, ফর মানে জন্য, সে পড়াশোনা করে ফর কি, গেইনিং, গেইনিং, গেইনিং মানে কি, অর্জন করা। এখানে অবটেইনিং দিতে পারো, তাহলে ফর গেইনিং দিতে পারো, ফর অবটেইনিং দিতে পারো, ফর অ্যাকুয়ারিং দিতে পারো। ফর গেইনিং মানে অর্জন করা, ফর অ্যাকুয়ারিং মানে অর্জন করা, ফর অবটেইনিং মানে অর্জন করা। তাহলে সে পড়াশোনা করে, কেন পড়াশোনা করে, ফর মানে জন্য, কি জন্য, গেইনিং, অর্জন করার জন্য। কিন্তু আমরা তো বলছিলাম প্রিপজিশন প্লাস এক্সট্রা ওয়ার্ড বসালে সেটা হবে প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপজিশন প্লাস এক্সট্রা ওয়ার্ড হয়েছে, কিন্তু আর একটা ওয়ার্ড দিলে ভালো মানাবে, যেমন ফর গেইনিং নলেজ। তাহলে সে প্রচুর পড়াশোনা করে জ্ঞান অর্জন করার জন্য। আমি একটু প্রিপজিশন ফ্রেজ নিয়ে আবার কথা বলছি। প্রিপজিশনাল ফ্রেজ বলতে বোঝাবে তোমাকে প্রিপজিশন প্লাস এক্সট্রা কিছু ওয়ার্ড যার অর্থবহ হতে হবে। তুমি যে কোনো জিনিস বসাতে পারো, সমস্যা নাই। হি রিডস মোর, সে পড়াশোনা করে, ফর তো প্রিপজিশন অবশ্যই, ফর মানে জন্য, কেন, গেইনিং, অর্জন করার জন্য, কি অর্জন করার জন্য, সার্টিফিকেট হতে পারে,
তোমার জ্ঞান হতে পারে, তোমার অনেক কিছু হতে পারে। ফর গেইনিং নলেজ, আমি দিয়েছি ফর গেইনিং নলেজ। এবার দেখো লাস্ট যে ইম্পর্টেন্ট নিয়ম, সে ডিটারমাইনার। ডিটারমাইনারকে আমি তিন ভাগে ভাগ করেছি, পরীক্ষায় আরো অনেক ভাগ আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর আর্টিকেল, আর কোয়ান্টিফায়ার, আর অনেকগুলো আছে। তবে এগুলো পড়লেই ইন্টারমিডিয়েট ক্ষেত্রে আমার মনে হয় কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ দেখো তোমরা, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বলতে তোমাকে বোঝাচ্ছে দিস, দিস, দ্যাট, দোজ। এই যে দিস, দিস, দ্যাট, দোজ, এগুলো সবসময় মনে রাখবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে। তারপর আর্টিকেল আমরা সবাই জানি এ এম ডি। কোয়ান্টিফায়ার কোনগুলো? যেগুলো পরিমাণ বোঝাবে, সংখ্যা বোঝাবে, অনির্দিষ্ট বোঝাবে। যেমন ম্যানি, সেভারেল, এ লট অফ, ভ্যারিয়াস। তাহলে কোয়ান্টিফায়ার বলতে বোঝালো কি ম্যানি, সেভারেল, এ লট অফ, ভ্যারিয়াস। এগুলো অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করে, প্রত্যেকটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করে। আর মনে রাখবা ডিটারমাইনার বেশিরভাগই অ্যাডজেক্টিভের কাজ করে। অনেকে ভাববে যে দিস তো প্রোনাউন, এটা কিভাবে অ্যাডজেক্টিভ হয়? যদি বলা হয় দিস বয়, তখন ভাবতে হবে বয় তো নাউন, আর নাউনের আগে পৃথিবীর যা আসবে তাই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ তখন দিস কে বলা হবে অ্যাডজেক্টিভ। এবার দেখতে পাচ্ছ তোমরা এই যে ডিটারমাইনার গুলো ছিল ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, কোয়ান্টিফায়ার। এখানে একটা উদাহরণ আছে দেখো। নাওএডেস, বর্তমানে, ইউটিউব চ্যানেল, টেলিকাস্ট, সম্প্রচার করে ড্যাশ প্রোগ্রামস, এখানে দেখো বলছে যে কোয়ান্টিফায়ার বসাতে। পরীক্ষায় বলে দেবে এইভাবে যে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই। প্রি অর্থ পূর্বে, পোস্ট অর্থ পরে। আরে যদি পরীক্ষায় বলে যে প্রি মডিফাই, তাহলে ভাবতে হবে এই যে প্রোগ্রামের পূর্বে কিছু বসাতে বলছে তোমাকে। যদি বলে প্রি মডিফাই, তখন ভাবতে হবে যে এই প্রোগ্রামের পরে তোমাকে কিছু বসাতে বলছে, পূর্বে, সরি। তাহলে কোয়ান্টিফায়ার বললে মনে রাখবা তোমরা এখানে যে কোনো একটা বসালেই হবে। আর ইউটিউব চ্যানেল বর্তমানে সম্প্রচার, টেলিকাস্ট মানে সম্প্রচার করা বা প্রচার করা। অবশ্যই সম্প্রচার করতে বিভিন্ন ধরনের প্রোগ্রামস থেকে ভ্যারিয়াস দিতে পারো, কোনো সমস্যা নাই। দিতে পারো ম্যানি, দিতে পারো এ লট অফ, একটা দিলেই হবে। তাহলে কোয়ান্টিফায়ার বললে মহাপাশে বিভিন্ন রকমের অনেক বহু সংখ্যা কথাটা ব্যবহার হবে। অর্থাৎ যখনই কোয়ান্টিফায়ার বলবে তোমরা এই ওয়ার্ডের যে কোনো একটা বসালেই হবে। তারপর দেখো আছে ড্যাশ, ডিটারমাইনার। ডিটারমাইনার মানে কিন্তু ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, কোয়ান্টিফায়ার, এই সবগুলোকেই একসাথে বলা হবে ডিটারমাইনার। এখানে তুমি যে কোনো যদি বসাতে পারবা, তবে সবচেয়ে ভালো মনে হবে যদি নাউন থাকে, শুরুতে গ্যাপ থাকে, এই দিস, দ্যাট, দোজ, দিস এগুলো বসালে ভালো হবে। এখন এখানে দিস বসবে না দোজ বসবে, দ্যাট বসবে না দোজ বসবে। দেখো এখানে নাউনটা সিঙ্গুলার আছে, বুকস কিন্তু করা নাই, বুক করা আছে। তার মানে কি হয় এটা হবে না এটা হবে। কিন্তু আমি দিব দিস, কারণ কি দিস দিলাম, কারণ মনে রাখবা দ্যাট আর দোজ এটা পাস্ট টেন্সে বসালে ভালো হয়, ফিউচার টেন্সে বসালে ভালো হয়। ইজ তো পাস্ট টেন্স না, ইজ তো অবশ্যই প্রেজেন্ট টেন্স, এবং ফিউচারও না। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্সে হলে এই ফর্মটা বসালে সবচেয়ে ভালো হবে। তবে আমরা দেখালাম মডিফাই সম্পর্কে, এগুলা পড়লে ইনশাআল্লাহ তোমাদের কমপ্লিট হতে পারে, হবে তা বলবো না সব পরিপূর্ণভাবে। তবে কিছু অংশ বাদ থাকবে, যেগুলো দেখতে হলে পরবর্তী পার্ট করতে আমি দিয়ে দেবো কিছুদিনের মধ্যে। তো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই যদি কোনো জানার থাকে আমাকে এই নাম্বারে ফোন দিবা। কারণ এখানে সবগুলো নাই, এখানে সবগুলো আমি আবারও বলছি সবগুলো নাই। তবে আমার মনে হয় ইন্টারমিডিয়েটের জন্য এই গুণগুলো তোমার অনেক কাজে লাগবে। আর এগুলো করলে ইনশাআল্লাহ 100 পাওয়া যেতে পারে। দুই একটা নিয়ম ব্যতিক্রম হতেই পারে, তবে তোমরা অবশ্যই আমাকে ফোন দিবা, আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো ভাই এই নিয়মটা কি হতে পারে। আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলবো এবং জানিয়ে দেবো যে এই নিয়মটা এখানে পড়লে ভালো হবে। তাহলে আজকে ক্লাস আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবা, ভালো করে পড়াশোনা